তো আজকে আমাদের দুপুরের মেনু হাঁসের মাংস আর আলু সেদ্ধ আর সাদা ভাত। তো হাঁসের মাংসটা কিভাবে রান্না করছি একটু দেখো বন্ধুরা। তো এদিকে আলু সিদ্ধ চটকাবো, তাই কি দিয়েছি বলো তো। এনে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ দিয়ে রসুন বাটা দিয়েছি। এভাবে আলু সিদ্ধ করবে। তো এইভাবে একটু আলু সিদ্ধ করে দেখবে, পেঁয়াজের সঙ্গে রসুন বাটা দেবে, তো কেমন টেস্ট হয় একবার দেখবে। তো এদিকে দেখো, আমি হাঁসের মাংসটাতে হলুদ নুন দিয়ে দিচ্ছি প্রথমে, তারপরে হলুদ দিয়ে দেব, আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। বেশি দেব না, খুব হাঁসে মাংস খুবই এমনিতেই খুবই তেলুক, এখন শীতের দিন, তো একটু ভালো করে মেখে নেব। তো নুন হলুদ আর সর্ষের তেল একটু মেখে রেখেছি, একটু সামান্য একটু 5 মিনিট থাকবে, তারপরে এটাকে রান্না করব। তো 5 মিনিট হয়ে গেছে, এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। অল্প একটু তেল দিয়েছি, হাঁসে প্রচুর তেল, চামড়া তো খুবই মোটা। তো দেখো, আমি ওইদিকে যেতে যেতে কলতলা দিয়েছিলাম, ছেলে আমার রান্না করতে বসে গেছে। তো এর মধ্যে কি দিয়েছে সেটা দেখাতে পারলাম না। তো দেখো কি দিয়েছে বলে দিচ্ছি। পেঁয়াজের উপরে রসুন বাটা আলাদা করে ছিল, সেটা দিয়ে দিয়েছে, আর জিরে ধনে আর শুকনো লঙ্কা আমরা একটু হালকা করে ভেজে নিয়ে গুঁড়ে রাখি, তো ওইটা দিয়েছে। তারপর কালারটা দেখো কত সুন্দর এসেছে। এখন হলুদ দেওয়া হয়নি, নুন দেওয়া হয়নি, এদিকে মাখা আছে তো সেই জন্য একটু দিইনি, একটু পরে দেব। তো আমার ছেলে বলছে আমি রান্না করে দিচ্ছি মা, দেখো রান্না করে দিচ্ছে। তো দেখো মশলা কষা হয়ে গেছে। নুন দিয়েছিস? না, নুন দিয়ে দে একটু। এদিকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আমাকে খুব ঝামেলা লাগে ভাতে আলু দিতে, তাই আমি কুকারে সিদ্ধ করে নিয়েছি। এবার মেখে নেব। এই হাঁসের এটাতে লবণ দেওয়া আছে? হ্যাঁ আছে 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 আছে, অল্প। বেশি বেশি না। হ্যাঁ অল্প করে দে। আর বেশি কষতে হবে না, এবার এই দিয়ে দে, মাংসটা দিয়ে দে। জল আছে না জল নাই, তেল আছে তলে। দেখো, ঠিক আছে। জলটা তেল হয়ে গেছে বল। তো দেখো বন্ধুরা, আমার ছেলের একটা চ্যানেল আছে, যে বিকি কুকিং ব্লগ নাকি। তো দেখো সেদিন আমি রান্না করি, আর আজকার ভিডিওতে আমার ছেলে রান্না করে দিচ্ছে, আর ওর ভিডিওতে কিন্তু আমি করে দিই, আর আমার ভিডিওতে ছেলে করে দিচ্ছে। ঢাকা দিয়ে কষতে হবে, ওর জন্য তো চেঁচে নিলাম। এবার নাড়াচাড়া করে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে রান্না করব। আর হাঁসের মাংস কি জানো তো বন্ধুরা, হাঁসের মাংস রান্না করতে গেলে কষা যতক্ষণ কালো না হবে ততক্ষণ কিন্তু হাঁসের মাংস কষা হয়নি। এই কষতে কষতে যখন কালো হয়ে যাবে তখন হাঁসের মাংস কষা হয়ে যাবে।
তো আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো, এদিকে সেদ্ধও হবে, এদিকে আমার কষাও হবে। তো ঢেকে দেবো। কষা হয়েছে বাবু? কষা হয়ে গেছে। হয়ে গেছে। এবার জলটা দিয়ে ফুটাতে হবে মোটামুটি 15-20 মিনিট, তাহলে অনেক সেদ্ধ হয়ে গেছে বল। হ্যাঁ। তো ভাত বেড়ে দিয়েছি, দেখো ছেলেকে বলছে কষা মাংস খেয়ে নেবো, কাজে যাবে। কত তেল বেরিয়েছে দেখ বল। একটু গরম জল দিলে ভালো হবে কিন্তু। হ্যাঁ, ঢাকা দিয়ে দিই। তো আমাদের হাঁসের মাংস কেমন কালো হয়ে গেছে দেখো বন্ধুরা। আমার কষা হয়ে গেছে, অনেকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্না করলাম। এদিকে আলু সিদ্ধ চটকে নিয়েছি, এই লাল লাল আলু সিদ্ধ আর এই হাঁসের মাংস, বাহ জমে যাবে। তো এদিকে ওই গ্যাসে জল গরম করে নিয়েছি। তো দেখো জল গরম, হ্যাঁ যে দিয়ে দে, সবটা দিয়ে দে। হয়ে গেছে জল দেওয়া। গরম জল না দিলে কি আর হয়? তো আমার হাঁসের মাংস কমপ্লিট। গ্যাসটা বন্ধ করে দেবো, গরম থাকবে, তারপরে খাওয়ার সময় পরিবেশন করে নিয়ে খেয়ে নেব। তো আমার রান্নার ভিডিও এতটুকুই। তো টাটা বন্ধুরা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।